হাসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতে তারপরও আমি হচ্ছি ওর মামাতো বোনের হাজবেন্ড, আমার একটা দায়িত্ব আছে না, ওকে ভালো মন্দ কিছু খাওয়াতে হবে না? তুমি স্যুপ খেয়ে যথেষ্ট দায়িত্ব পালন করেছো, আর নতুন কোনো দায়িত্ব পালন করতে হবে না, যাও। আচ্ছা ঠিক আছে, খাওয়ার দরকার নেই। এই একটু জিজ্ঞেস করো না। এই জন্য ভাবলাম যে বাসায় এসে একটু রেস্টেস নেই, এই জন্য বাসায় এসে পড়ছি। ভালো করছেন। চলিতেছে সার্কাস। এখন আসেন আমরা ওই যে কাগজপত্র লেখাপড়া করে ফেলি, নাকি? দিতে পারে 500 টাকা দিতে পারবে, পারবেন না? পারবো। 1000 টাকা নোটও তো দিতে পারবেন, পারবেন না? হ্যাঁ পারবো। পারবে। তাহলে তোমারে 5000 টাকা নোটও দিতে পারতো। দাদা ভাই, আপনি তো কখনো আমার সাথে এইভাবে কথা বলেন না, আজকে হঠাৎ করে এই ধরনের কথা বলতেছেন কেন বলেন তো? হ্যাঁ, হঠাৎ করে আজকে এই ধরনের কথা কেন বলতেছি সেটা তুমি বুঝতে পারতেছো না? জি ভাই, আমি বুঝতে পারছি যে আপনি আমার অফিসে হয়ে আসছেন। হ্যাঁ, তাইলে যদি বুঝতেই থাকো যে আমি অফিসে আসছি, তাইলে ওনার সাথে টাকা নিয়ে মূল্যের কারণ কি? আবার টাকাটা যদি আপনারা সত্যি সত্যি নিয়ে এসে থাকেন, তাহলে টাকাটা আমার দেন, আমি 2টা কদ্দু বেশি কিনবো। কিনবেন কেন? আমার এখন 2 ট্রাক কদু আপনার নামে পাঠিয়ে দেবো। আর ভাই কিন্তু সেই কিন্তু না, আপনি রাজনীতির কিছু বুঝলেন না। আপনি মহাসচিব হইতে আসছেন, মহাসচিব হইবেন, টাকা নিয়ে আসলে টাকাটা দেন। আপনার তো রাজনীতি দরকার নাই, আপনার টাকা দেওয়া দরকার, আপনি কি সেটা দিবেন? ওনার তো ভাই অফিসে নাই। আরে ভাই, বললো তো যে কালকে সে পাল্টা দখল করে দিবে। কালকে যদি উনি দখল করতে না পারে? পারবে না? দাদা ভাই, আপনি আমার সম্পর্কে জানেন না আমি কি পারি না পারি। আমি কালকে অফিস দখল করবো। হ্যাঁ পারবে, আপনি দিয়ে দেন, টাকা দিয়ে দেন। না ভাই, আমার মন আজ্ঞা দিচ্ছে না। মন তো আগাইতেছে না। ভাই, আপনার মন যদি না আগায় আপনি আমার বাসায় দিয়ে চলে যান, যান এখনই বেরো যান। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। সকালে যে আমার থেকে 5000 টাকা নিয়েছেন, ওই 5000 টাকা আমার ফেরত দেন। ভাই, টাকাটা আমি অন্য খাতে খরচ করে ফেলাইছি, এখন এই টাকাটা দিতে পারবো না। টাকা তো অন্য খাতে খরচ করে ফেলাইছে। আমি কি করব? কি করবেন? আপনি তো বাচ্চা গেছেন, অল্পের উপর দিয়ে গেছে, বাকি 95,000 টাকা দিলে সেটাও তো যেত গা। চলেন জায়গা, চলেন চলেন চলেন। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি ব্যাপার সুমন সাহেব, আপনি এখানে পায়চারি করছেন যে? তোমার জন্যই তো পাইচারি করতেছিলাম, কিন্তু কি ব্যাপার তুমি আমার আপনি আপনি করে কেন বলতেছো, আবার সাহেব বলতেছো? আজকে সকালে ভুলক্রমে আপনাকে তুই ডেকে ফেলেছি, তারপর আমার মনে হলো যে আমি আপনাকে হাজার হলো আপনি একজন গ্রাজুয়েট, আপনাকে আমার আপনি আপনি ডাকা থেকে আমি আপনাকে আপনি করেই ডাকবো। মালিহা, তোমার যদি একটা অসুবিধা হয় তাহলে তুমি আমার তুই করে ডাকো। তুই ডাকলো আপন আপন মনে হয়, কিন্তু তুমি আমার আপনি আপনি বলে ডাকো না। আপনি শুনলে পর পর মনে হয় আমি কি তোমার পর? জি, আপনি আমার পর। আজকে সকাল পর্যন্ত আপনি আমার আপন ছিলেন, কিন্তু যেই মুহূর্তে আপনি আমার সামনে ভুয়া সার্টিফিকেট উপস্থাপন করেছেন, সেই মুহূর্ত থেকে আপনি আমার পর হয়ে গেছেন। চলিতেছে সার্কাস। কি ভাইয়া, আমি আপনাকে বোঝাতে পেরেছি? কোন সেও গ্রাজুয়েট, মিলন চাচা। আমি গেলাম মালিহা। চাচা কোথায় যাচ্ছেন? আপনার সাথে আমার কথা শেষ হয়নি তো? মালিহা, তুমি এসব কি শুরু করলা? আবারও চাচা রাখতেছো কেন? আপনাকে আমি এইমাত্র বললাম না আপনার মতোই আমার একজন চাচা আছে, সেম এজ, আপনার মতোই দেখতে, আপনার মতোই গ্রাজুয়েট এবং আপনার মতোই আকাম্মা। বুঝছি বুঝছি, আমি তোমার মিলন চাচা না। তুমি যদি আবার আমার চাচা বলে ডাকছো, আমি কিন্তু তোমার সাথে কোনো কথা বলবো না। তাহলে ডাকতে হবে? বলে ডাকো, সুবিধা হয় ডাকো, বাবু বলে ডাকো। এখন তো অনেক প্রেমিকাই তার প্রেমিককে আব্বা বাবা এইসব বলে ডাকে, ডাকে না? শোন সুমন, তুই যদি ফার্দার আমার সামনে আসিস তোর ঠ্যাং ভাঙে আমি হাতে ধরাই দিব, তুই নিজের ঠ্যাং দিয়ে হাইটে যেতে পারবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। মালিহা, আমার মনে হয় তুমি একটু বিশ্রাম নাও, পরে না এইসব বিষয় নিয়ে কথা বলা যাবে, ঠিক আছে? আমি কাজ করবো, আমি সব আসতে পারবি না। এইসব কথা বলতেছো, ফটফটিগুলি মালিহা, আমার কথা বলে
যেতেছি যেতেছি। চলিতেছে সার্কাস। বসুন, আমি তো আপনার কাজই করছিলাম। আমার কাজ মানে? আপনার কাজ মানে আমাদের অফিসের প্ল্যানিংটা করছিলাম। কিরকম প্ল্যানিংটা শুনুন। 1 নম্বর কাজ হচ্ছে একটি অফিস নিতে হবে, ছোটখাটো সিমসাম টিপটপ অফিস। 2 নম্বর কাজ হচ্ছে ডেকোরেশন, খুব সুন্দর করে ডেকোরেশন করতে হবে যেন অফিসের মধ্যে থেকে জৌলুস বেরিয়ে আসে। 3 নম্বর কাজ হচ্ছে রিসিপশন। রিসিপশনে সুন্দরী একটা মেয়ে নিতে হবে যেন কাস্টমাররা দেখেই তাদের হৃদয়ে প্রশান্তি চলে আসে। 4 নম্বর কাজ হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এ স্মার্ট একটি ছেলে, স্মার্ট একটি মেয়ে। ছেলে নম্বর ভাড়া কেন? আরে ভাই, আমাদের তো এখন অত টাকা নেই যে আমরা কিনতে পারবো, এই জন্য ভাড়া করব। মাইক্রোটা সবসময় অফিসের সামনে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবে। যখন একটা কাস্টমার আসবে, আসার পর প্রথমে রিসেপশনে যাবে, রিসেপশনে গিয়ে মেয়েটাকে দেখে খুশি হয়ে যাবে, মেয়েটা আপনার কাছে নিয়ে যাবে, আপনি সবকিছু বুঝিয়ে বাজিয়ে মার্কেটিং এর কাছে পাঠিয়ে দিবেন। মার্কেটিং এর কাজ হচ্ছে কাস্টমারকে মাইক্রোতে করে সাইডে নিয়ে যাবে, সাইডে গিয়ে ল্যান্ড হোক, ডোবা হোক, নদী হোক, যাই হোক একটা কিছু তো দেখাতে হবে। তারা গিয়ে দেখবে দ্য ওয়ার্ল্ড সিটি অফ এশিয়া, দ্য ওয়ার্ল্ড সিটি অফ ইউরোপ, দ্য ওয়ার্ল্ড সিটি অফ আমেরিকা, দ্য ওয়ার্ল্ড সিটি অফ অস্ট্রেলিয়া। আফ্রিকা থাকবে না? ও, এটা অবশ্য ভালো বলেছেন। আফ্রিকা গরিব মহাদেশ তো, এটা পেছন দিকে রাখবে। যাদের টাকা পয়সা কম তাদের জন্য। কি প্ল্যান ঠিক আছে না? হ্যাঁ, খুব সুন্দর প্ল্যান। চলিতেছে সার্কাস। তাহলে আপনি এভাবে কথা বলছেন কেন? কোনো প্ল্যান নেই? না, আমি আসলে কোম্পানির নাম নিয়ে ভাবছি। দ্য ওয়ার্ল্ড সিটি, এই নামটা আপনার পছন্দ হয়নি? আচ্ছা, দ্য প্ল্যানেট সিটি এই নামটা কেমন হয়? আরে ভাই, আপনি তো দেখি কোনো খোঁজ খবর রাখেন না। অবশ্য খোঁজ খবর রাখবেন কোত্থেকে? এই লাইনে তো আপনার অভিজ্ঞতা নেই। দ্য প্ল্যানেট সিটি নামে একটা কোম্পানি অলরেডি মার্চ করছে। অবশ্য কয়েকদিন পরে ওরাই আমাদের সাথে মার্চ করবে। আচ্ছা, ওরা তো অলরেডি মার্চ করছে, আমরা যদি ওদের সাথে মার্চ করি তাহলে কেমন হয়? আরে ভাই, বোকার মতো কথা বলছেন কেন? আমরা ওদের সাথে কিভাবে মার্চ করব? আর ওরাই আমাদের নিবে কেন? আমাদের কি কোনো পুঁজি আছে? আচ্ছা, এসব কথা বাদ দেন তো। চাচার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কি বলেন উনি? আমি কেন? দ্য প্ল্যানেট সিটি অলরেডি আমার চাচার জমির উপরে সাইনবোর্ড লাগিয়ে ফেলেছে। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও, চলিতেছে সার্কাস। ও, রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে চলিতেছে সার্কাস। স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, শিল না হয়েছে স্যার। শুটিং এর ডেট কোন দিন? স্যার, ইচ্ছা করে আমি ডেটটা লক করিনি স্যার। আমি জাহিদ ভাই ডেটটা নিলাম, কিন্তু আপনার নায়িকার আমার ডেট দিতে পারলো না, তখন তো স্যার সমস্যা হয়ে যাবে। কাঁথার মতো কথা কইতেছ। তোমারে কইছি না নায়িকারা হইতেছে নতুন মুখের সন্ধানে। এখন কোনো কাম আছে? এখন তো 365 দিন খালি। জাহিদ হাসানের ডেট নিবা আগে, এই ডেটে তারা আয় পড়বো বাস। আর গেটিস আর্টিস্ট যারা এখন যেদিন কম সেদিন আইব সুইটটা খাওন দেয় না দেয়। ঠিক আছে স্যার, শিডিউল যেহেতু না হয়ে গেছে, তাহলে তো স্যার ডেটটা লক করতে সময় লাগবে না। ফালতু কথা কইতেছ। লক করি লক করি, তোমারে তো লক করার লাগেই পাঠাইছিলাম, নাকি আনলক করার লাগে পাঠাইছি? শুধু স্যার কিছু অ্যাডভান্স দিয়ে স্যার ডেটটা লক করে ফেলি। তার আগে ক তোমার শুটিং প্ল্যানিং কি? কয়দিন শুটিং করবা? স্যার 3 দিন শুটিং করবো। মিয়া, তোমারে দিয়া কাম করলে তো প্রডিউসারের কান্দে ঝোলা উঠতে সময় লাগবে 3 মাস। 3 দিনে নাটক বানায় বেসবা কয় টাকায়? কয় টাকা লাভ করবা? আমার পকেটের টাকা তো যাইব গলগলা। 2 দিন কাম করবা, 2 দিন। নতুন এর লাগে জাসানের ডেট 1 দিন। চলিতেছে সার্কাস। ঠিক আছে স্যার, একদিনের ডেট নিয়ে স্যার কিভাবে কাজ করবো বুঝতে পারছি না স্যার। সেই বুদ্ধি আমার কাছ থেকে নিয়ে যাও। সকাল 6টায় শুটিং শুরু করবা। জাহিদ হাসান আসার আগে পর্যন্ত
নতুন মুখের সন্ধানে শুটিং চলতে থাকবো। যত না আমার জাহিদ হাসান যারে বেশ নিয়ে মিশা কথা কয়ে যেতেছো জাহিদ হাসান নিয়ে এর লেগে, আসলে টাকা দরকার তো তোমার, পকেট খালি, এর লেগে 500 টাকা দিলাম, যাও মিশা কথা কওয়া বাদ দাও। এই জাহিদ হাসান আমি চিনি না, অ্যাডভান্স রাখে কাম করবো না, ডেট দিব না, তুমি কইলে আমি বিশ্বাস করুম? আর বাড়ি কই জানো? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে যখন শুটিং করে বাইগর মাছ খায়, খালি বাইগর মাছ। বাইগর মাছ দেখছো? তোমার মতো 3টা ডিরেক্টরের সমান লম্বা, মোষের গাড়িতে উঠাইলে ল্যাস সাঁচড়ায় যায় রাস্তা দিয়া। সব চাইতে দামি মাছ। হ্যাঁ, এই বাইগর মাছ খাওয়া লোক। হ্যাঁ, যেমন মাছও খায় দামি, মাছও খায় বড়, হ্যাঁ আত্মাও তেমন বড়। টেকের লেগে হ্যাঁ শিডিউল দিব না, এইসব চাপা আমারে মারবা না, বুঝছা? যাও তার লগে দেখা করো, দেখা করে ডেটটা ফিক্স করো, তারপর আমারে জানাও, আমি চেক লিখে দিতেছি। ঠিক আছে? জি স্যার। জি শোনো, কাল সকাল 8টায় 2 নায়িকা আইব নতুন মুখের সন্ধানে। তুমি 10 মিনিট আগে এসে পড়বা, অগরে নিয়ে স্ক্রিপ্টটা আলোচনা করবা। এরা অ্যাক্টিং জানে, তারপরে মনে করো টেলিভিশন মিডিয়া নতুন তো অগর কাছে, তাই না? কেমনি ডায়লগটা কইব, কত জোরে, কত আস্তে কই, ক্যামেরা তোমগোমের একটা বিরাট দোষ আছে, নতুন নায়িকা দেখলেই দুনিয়ার ফিতলা আলাপ শুরু করে দাও। যদি অগো লাগে একটা ফিতলা আলাপ করতে দেখি, থাপড়ায় তোমার 32টা দাঁত ফেলায় দেবো অগো সামনে। চলিতেছে সার্কাস। নো ফিতলা আলাপ, ডায়লগ অ্যাক্টিং হিনেবা। ঠিক আছে? যাও। জি স্যার। ওয়ালাইকুম সালাম। দুনিয়ার চাপা পিটানি শুরু করছে জাহিদ হাসান দুনিয়া। নগদ টাকা ছাড়া ডেট দেয় না। বেটা টাকা দিয়ে মেরে খাওয়ানোর চেষ্টা করতেছ। জানেন বসে আছে, আপনাকে উকিল ধরেছে। মামা খবরদার, আপনি কিন্তু মইনকে এই ব্যাপারে ঘুণাক্ষরে একটা কথা বলবেন না। মামা আমার যে কি সমস্যা সেটা কেন আপনি বুঝতে পারছেন না? সে যদি অস্ট্রেলিয়া একবার যেতে পারে, সে কি আর দেশে ফিরে মনে করেছে অস্ট্রেলিয়া বিয়ে করে? মামা চলিতেছে সার্কাস, ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ফিল্ম, টিভি, ইন্টারনেট, তারপর ক্যালেন্ডারের পাতায় সিঙ্গাপুর আর দুবাই ছবি থাকে না, সেখান থেকে ফিল পাসটা। না, পারি না। আমি কোথাও থেকে কোনো ফিল নিতে পারি না। ধারা ধারা তোকে আমি ফিল দিচ্ছি। সিঙ্গাপুরটা হলো বাঘ বা সিংহর একটা স্ট্যাচু আছে না, ওই যে মুখ দিয়ে পানি বের হয়। আর দুবাই হলো সমুদ্রের নিচ থেকে একটা বিল্ডিং উঠে গেছে, সেটা নাকি আবার হোটেল। কি নাম? বুরুজ বা টাইপের একটা নাম। আমি বুঝতে পারছি, কিন্তু তোর আমি কনফিউজ। দুবাইতে যাব। এই কয়দিন আগে তুই একটা জবে ঢুকলি, এর মধ্যে আবার কিসের জব অফার? আরে দোস্ত, জবের তো নেচারই এটা, যখন নাই তখন নাই নাই লাইক সময়, আর যখন আসতে থাকে না ওই চাকরি। সিঙ্গাপুরে যাব না দুবাইতে যাব, বল তো কেমন কনফিউশনে পড়লাম। কিসের জব? সিঙ্গাপুরে হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আর দুবাইতে হলো ম্যানেজার। কি কোম্পানি? কোম্পানি তো অনেক বড়, গ্রুপ অফ কোম্পানিজ। তার মধ্যে থেকে আমার যে জব অফারটা সেটা হলো স্বর্ণের দোকানে। সিঙ্গাপুরে একটা স্বর্ণের দোকান, দুবাইতে একটা স্বর্ণের দোকান। দুবাইতে যে স্বর্ণের দোকানটা আছে না, সেটা মনে কর সিঙ্গাপুরের যে মুস্তফা। কি সিঙ্গাপুরে? হ্যাঁ, মানে দোকান দুবাই। যদি দুবাই যাই তাহলে মনে কর মেঘের মধ্যে খাবো, সমুদ্রের উপর ঘুমাবো। আর সিঙ্গাপুর জানিস তো
কুইন অফ সিটিজ, মানে এত আধুনিক। ওখানে গেলে তো আমি আরো আধুনিক হয়ে যাব। যেখানে তোর পোস্টটা বড়, স্যালারি বেশি, সেখানেই জয়েন করবি। এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? আমি কোথাও যাব না। যে ব্যাটা আমাকে অফার করেছে তাকে আমার একটুও পছন্দ হয়নি। তাহলে এত কথা বললি কেন? বললাম কারণ রুমে ঢোকার পর থেকে দেখতেছি তুমি মুখটা পুরো বাংলার পাঁচ করে রাখছো। ভাবলাম তোকে একটু নর্মাল করি, গপসপ করি, একটু গুড নিউজ দিই। কিসের কি, পাঁচ তো পাঁচই। কি হয়েছে তোর? নতুন করে আবার কি হবে কুমকুম, জানিস না? জানি তো, সুমন ভাই মাস্টার্স এর ডাব্বা মেরে ডিগ্রি পাশের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে। হইতেই পারে, তো কি হয়েছে? কুমকুম, মাস্টার্স পাস করা না করা নিয়ে তো আমার কোনো কমপ্লেন নাই। আমার কমপ্লেন হচ্ছে কথাটা ও আমার কাছ থেকে লুকালো কেন? লুকালো কারণ তোমাকে ভয় পায়। ভয়ে? কিসের ভয়? কারণ তুমি ক্যাটক্যাট ক্যাটক্যাট করবা। আরে ভালো তো, তোকে ভয় পায়, ভয় পেয়ে সে অন্য খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখবে। তোর জন্য ভালো না? আমার সেটা মনে হয় না কুমকুম, আমার বরং উল্টাটা মনে হয়। মনে হয় যে ভয় পাওয়ার দোহাই দিয়ে যা ইচ্ছা তাই সাহায্য করে। টয়লেট ক্লিনার এর আল্ট্রাথিক ফর্ম 750 ml এর সাথে একটি আরএফএল বাস্কেট এবং সুইফট 500 ml এর সাথে একটি আরএফএল মগ একদম ফ্রি। রঙিলা মন। হ্যাঁ, ফিরবো। অনেকদিন পরে অফিসে বসলাম তো, পার্টির ব্যাপারে নতুন প্ল্যান পরিকল্পনা করছিলাম। আপনি আসছেন, ভালোই হয়েছে। আপনার উপরে কিছু নতুন দায়িত্ব দেব। ভাই আমি নিজেই আছি দৌড়ের উপরে, আমার আবার কি দায়িত্ব দিবেন? এটা আপনি কি বললেন? আপনি হলেন পার্টির মহাসচিব। আরে মহাসচিবের অর্থ কি জানেন? হার্ট অব দ্য পার্টি, প্রধান কার্যনির্বাহী। এইসব কাজ তো আপনার করার কথা, কিন্তু আমি করে দিচ্ছি। এটাই তো একটা বাড়তি কাজ। হ্যাঁ ঠিকই তো বলছেন, সবসময় বাড়তি কাজের ভেতরে আছেন। এই জন্য কাল সকালে প্রয়োজনীয় কাজটা করবেন, পার্সেন্টেজের ব্যাপারটা ঠিক করে আসবেন। দিতে পারবো না। ওটা আমি ঠিক করে দেবো। পার্টির ব্যাপারে কি প্ল্যান প্রোগ্রাম নিয়েছে সেটা আগে শুনবেন তো। আচ্ছা ঠিক আছে, বলেন। শোনেন, এইভাবে পার্টি চলতে পারে না। এইভাবে যদি পার্টি চলে, ওই সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসী সবুজ আবার এই পার্টিকে হামলা করবে। এর জন্য আমাদের কি করণীয়? জনবল বৃদ্ধি করতে হবে। জনবল বৃদ্ধি কিভাবে হবে? এর জন্য নতুন নতুন প্রোগ্রাম করতে হবে, নতুন করতে হবে পাড়ায়। তাহলে যখন এই পার্টিতে অনেক জনবল হবে, তখন ওই সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসী হামলা করতে পারবে না। আমাদের জনবল বেশি থাকলে আমরা পার্টির জন্য অনেক বড় বড় কাজ করতে পারবো। হ্যাঁ, আপনার পরিকল্পনা খুবই সুন্দর, কিন্তু এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য টাকা দরকার। সেই টাকা আপনাকে কে দেবে? জনগণ তো দেবে না, সেইটা হবে। সুতরাং কাল সকালে আপনি অফিসে যাবেন এবং ঠিক করে আসবেন। আরে ভাই, আপনি শুধু এই ঘুরে ফিরে একই জায়গায় আসতেছেন। আরে পার্টিকে চাঙ্গা করার জন্য আমার প্রথম কর্মসূচির ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে সেটি শুনবেন তো। আমি চিন্তা করছি একটা মানববন্ধন বৃষ্টি হলে হতে আরে আবার কাঁদতেছো কেন? তোমার কত পছন্দ করে, তোমার পায়ে ধরে সালাম করে, কত রেসপেক্ট করে তোমারে। আব্বা আর কাঁদো না তো, আমি প্রতি বছর তোমার দেখতে আসবো আর তোমার জন্য মাসে মাসে বেশি করে টাকা পাঠাবো, ঠিক আছে? আমরা যে খাই কে রান্না করে? আমার বউ রান্না করে, আমি রান্না করি। আরে আমার বউ সব রান্না করতে পারে, কিন্তু রান্না করার সময়টা কই? দুইজন অনেক রাতে বাসায় ফিরি, এই জন্য আমরা বাইরে খাই।
আবার কাঁদতেছো কেন? তাহলে কি দেশ থেকে কোনো মেয়ে বিয়ে করে নিয়ে? আব্বা, আমার যে শরীর, কেউ যদি আমার উটো জবাই করে খাওয়ায়, আমার শরীর তো পারবো না। তুমি ছোটবেলা থেকে দেখো নাই আমারে? আমার না করতে পারে, ঠিক আছে, কাল হয়ে যাবে। চাও বলো, কি মুরগি খাবা? দেশি নাকি ব্রয়লার? দেশি। আর দেশি শাক সবজি মাছ এগুলি খাবা না? ঠিক আছে, কালকে তোমার বউ তোমার যা যা পছন্দ সবকিছু তোমার সামনে হাজির করবে। খুশি? এবার হাসো। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। জাদ্রের অফিসার পুলিশকে না জড়ানোই ভালো। হাতে কি চেপা দাও? হ্যাঁ, চেপে রেখেছি ঠিকই, তবে চেপা না। ওটা কি? এটা অফিসিয়াল কাগজপত্র। এই যে এই ছবিটা দেখেন।